মানুষ হয়েছি বটে, কিন্তু আমাদের সমস্যা রয়ে গেছে প্রচুর। মানুষ বটে, ময়াকার নৈহস্যু পেট কাটার মধ্যে নিঃস্ব বটে, কিন্তু সমস্যা বহুত বটে। কি সমস্যা? আমরা হরিনাম, কৃষ্ণ নাম, ভগবানের নাম, ঈশ্বরের নাম, সততার নাম, মানবতার নাম, এই সব জিনিস কখন মনে পড়ে আমাদের বলুন তো? যখন কেউ আঘাত দেয় আমাদেরকে। কেউ আঘাত দিল, তাহলে পরে ভগবানের ওপর সব ছেড়ে দিয়েছি, ভগবান ঠিক বিচার করে নেবে, ভগবান দেখে নেবে। ভগবানকে বলে দিছি, ঠাকুরকে বলে দিছি, হ্যাঁ, ঠাকুরের উপর আস্থা আছে, ভরসা আছে, ঠিক ওর বিচার করে দেবে। এটা আমাদের সমস্যা, বড় সমস্যা এটাই, যে কেউ আপনাকে আঘাত দিল, কেউ একটু দুঃখ দিল, কেউ আপনার একটু ক্ষতি করলো, ব্যাস। মানব সমাজ তো অবুঝ সমাজ, বোধ জ্ঞান কতিপয় মানুষের নাই থাকতে পারে। তো প্রভু তো বলছে সবাইকেই ক্ষমা করে দিও, ক্ষমার দৃষ্টিতে দেখো, ক্ষমা হি পরমং ধর্ম। যেমনটি আছে ধৈর্যই মহত্বের অন্যতম গুণ, দান ধর্ম পরম কর্ম, তেমনই তো রয়েছে ক্ষমা হি পরমং ধর্ম। পরম ধর্ম হচ্ছে মানুষকে ক্ষমা করা। মানুষ ভুল করছে, যদি ছোট ভুল হয়, বৃহৎ ভুল হলে তো সেটার বিচার নিশ্চয়ই, তার জন্য দেশের আইন আছে, গুরুজন, পাড়ার এলাকাবাসী আছে, বিভিন্ন লোকজন আছে, তারা নিশ্চিতভাবে এটা সমাধান করে দেবেন। কিন্তু লঘু পাপে গুরুদণ্ড আর গুরু পাপে লঘুদণ্ড, এই যে সব কথা, যেটা বলার জন্য এই কথা, সেটা হচ্ছে, আচ্ছা, আপনি তো বললেন যে ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি, ভগবান এটা করবে, ভগবান ওটা করবে, ঈশ্বর এটা করবে, ঈশ্বর ওটা করবে, ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি, ঠাকুর এটা করবে, ওটা করবে, হ্যান করবে, ত্যান করবে। ঠিকই তো, ঠাকুর তো করবে। ঠাকুর শুধু আপনাকে ব্যথা দিলে তখন করবে, আপনাকে ঠকালে তখন করবে, আপনি লস খাইছেন আর তখন করবে। আর আপনি যখন কাউকে কিছু বলেছেন, আপনি যখন কারোর উপরে কিছু একটা দোষারোপ চাপিয়ে দিয়েছেন, মানব সমাজ তো আমরা খুব তাড়াতাড়ি অনেক কিছু ভুলে যাই, কিন্তু কিছু কিছু কথা না আমরা খুব মনে রাখার চেষ্টা করি, মানে অটোমেটিক মনে পড়ে যায়। সারাদিনে কমসে কম প্রচুর কথা বলি প্রত্যেক মানুষ, সব কথা কি মনে থাকে? সকালবেলা উঠে যে কথাটা বলছিলাম কোনো মানুষকে, সবই কি মনে আছে? মনে নেই তো। কিছু কথা মনে থাকে, যেটা মেমোরি নিতে পারে, ব্রেন নিতে পারে, ক্যাচ করে। কথা তো আমরা বলি, আপনিও তো নিশ্চয়ই কাউকে না কাউকে কোনো না কোনো দিন মনে ব্যথা দিয়েছেন, হয়তো কথা দিয়ে কথা রাখেননি, হয়তো ঠকিয়েছেন, হতে পারে, মেবি অর নট মেবি, আপনি ভালো মানুষ, আপনি হয়তো এগুলো করেননি, কিন্তু অনেকে করতেও পারে। তো তাই বলে এরকমটি বলা, এটা কি ঠিক? আর ঈশ্বর এত বিচার করবে, তাহলে পরে ওদেরই খালি বিচার করবে, আপনার বিচার করবে না? ঈশ্বর সবার, এই পৃথিবীতে সবার, শুধু সত্য এবং সুন্দরের। দেখবেন সত্য এবং সুন্দর, মানবিকতা আর মনুষ্যত্ব, চেতনা, চৈতন্য আর বিবেকবান, এদের প্রতি অনেক বেশি দৃষ্টি থাকে সত্যের। যাহা সত্য তাহা সুন্দর, সত্যম সুন্দরম কেবলম, সত্যম শিবম সুন্দরম। তাহলে সত্য, শিব সুন্দর, আর সত্য সুন্দর কেবলম, সত্যই সুন্দর। আপনি আর্টিফিশিয়াল, আমি আর্টিফিশিয়াল, যা কিছু করি তা কি সব কিছুই প্র্যাকটিক্যালি সুন্দর? মন থেকে যা কিছু আসে, প্রাণ খুলে হাসি আর কৃত্রিম হাসি, দুটো এক হলো? আমরা অনেক কিছু ভুল করি,
সমাজে আমরা অনেক ভুল করি, কিন্তু ভুলের মাসুল পেতে হয় একটা সময়, যখন আর কিছু থাকে না। এরকম বহু আমাদের যে শাস্ত্রীয় বইগুলো রয়েছে, বেদ, পুরাণ, উপনিষদ বা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, লেখক লেখিকা যারা লিখে গেছেন, সাহিত্যিক, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বর্ণনা করে গেছেন যে এই জাগতিক জগতে, মোহময় জগতে শুধু মোহ আর মোহ, শুধু চাই আর চাই, আশা আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু নিয়ে যে জগৎ, এই জগৎ তো এটি হবার কথা নয়। এই জগৎ তো পবিত্রতার জগৎ, এই জগৎ সুন্দরের জগৎ, এই জগৎ হিংসামুক্ত জগৎ, এই জগৎ সত্যিই সুন্দর। কারণ দেখুন, একটা ফুল ফুটে, তার মধ্যে কোনো পাপ খুঁজে পাবেন আপনি। শিউলি ফুল তার নিজস্ব গন্ধ ছড়িয়ে দেয়। আম ফুল, আমের মুকুল যখন আসে, তার নিজস্ব একটা স্মেল থাকে। সেটা সবার নাকে আসে না, নাসারন্ধ অনেকের বন্ধ থাকে, অনেকের খোলা থাকে, বুঝতে পারে। বেলি ফুলের গন্ধ বেলি ফুলের মতো, জবা ফুলের গন্ধ হয় কিনা আমি আপনি কয়জনেই বা জানি। তো যাই হোক, প্রত্যেকটারই নিজস্বতা থাকে। মানুষের, আমরা যে মনুষ্য জগতে সর্বশ্রেষ্ঠ জীব বলি, এই জীবজগতে, তা আমাদের নিজস্বতাটা কি? আমাদের নিজস্বতা শুধু স্বার্থপরতা, মানে আমি চাই শুধু সবই আমার, আমার লাগবে, আমার এটা দরকার, আমার এটা চাই, আমার এটা ছিল, আমাকে দিতে হবে, এটাই কি আমাদের নিজস্বতা? সব কিছুর নিজস্বতা রয়েছে। প্রাণী জগতের মধ্যে কত প্রাণী রয়েছে, হাতি, ঘোড়া, গরু, তাই না? বাঘ, সিংহ, ময়ূর, কাক, কোকিল, শালিক, প্রত্যেকের নিজস্বতা রয়েছে, প্রত্যেকের। শুধু নেই প্রত্যেক মানুষের, কিছু মানুষের রয়েছে। আর তাদের জন্য আমরা এই সুন্দর পৃথিবী আজও দেখতে পাচ্ছি। সূর্য তার নিজস্বতা নিয়ে আলো দান করে, চন্দ্র তার নিজস্বতা নিয়ে মৃদু আলো, সুন্দর আলো বিচ্ছুরণ করেন। নক্ষত্ররাও মিটমিট করে জ্বলে, কোনোটা আবার স্টিল জ্বলে থাকে, আমাদের খালি চোখে হয়তো দেখতে পাই না। তো যাই হোক, তো সব কিছুর নিজস্বতা রয়েছে। আচ্ছা, শাপলা গাছে কোনো দিন বেলি ফুল ধরে, কারণ শাপলার নিজস্বতা রয়েছে, ও নিজের ফুলটাই দেবে। আমাদের ফুল কি, আমাদের নিজস্বতা কি? আমাদের নিজস্বতা মানুষ হয়ে এসেছি, মানুষের পাশে দাঁড়ানো, সমাজের জন্য কিছু করা, সামাজিক কিছু দায়বদ্ধ থাকে, সেগুলোকে পূরণ করা, আর সমাজকে সত্য ও সুন্দরের পথে এগিয়ে নিয়ে যাওয়া, হিংসামুক্ত সমাজ। আপনি যদি পরের দোষ সারাক্ষণ দেখতে থাকেন আর নিজের দোষগুলো যদি সব ঢেকে রাখেন, তাহলে কি করে উন্মেষ করবে? আগে নিজের থেকে শুরু করতে হবে। আমার মধ্যে কি কি খারাপ গুণগুলো রয়েছে, একটা ভালো গুণ, একটা খারাপ গুণ, তা আমার কি কি খারাপ, সেটা আমি যদি বিশ্লেষণ করি, তাহলে তো বেরিয়ে আসবে। তারপরে আমি না হয় পরেরটা বলবো, তোমার এটা হয়তো বা ঠিক হচ্ছে না, এটা এইভাবে না করে এভাবে করলেও তো হয়, একবার দেখা যাক চেষ্টা করে। কিন্তু নিজে কি ঠিক আছেন? আমি কি নিজে ঠিক আছি? ওনা কি নিজে ঠিক আছে? হ্যাঁ, আঙ্গুল কার দিকে তুলব? আপনি কার দিকে তুলবেন? ওই যে বলে না, আঙ্গুল যখন অন্যের দিকে তুলবেন একটা, আর চারটে আঙ্গুল নিজের দিকে থাকে। তার মানে কি, আমি নিজে হয়তোবা সঠিক নেই, আপনি নিজে হয়তোবা সঠিক নেই, কিন্তু আপনার গলার জোরে, চাপার জোরে, হ্যাঁ, দাম্ভিকতায়, অর্থের জোরে, তারপরে পপুলারিটি অনেক হয়ে গেছে কোনো না কোনো কারণে, হ্যাঁ, সমস্ত কিছুর জন্য আপনি হয়তো মানুষকে দাবিয়ে রাখেন, মানুষ ভয় পায়, হ্যাঁ, প্রতিবাদ করতে সাহস পায় না। কিন্তু যখন এই ঢেউগুলো আসে সমুদ্রের, তারা কি পারের কথা চিন্তা করে?
যে আমি ওই পারের সাথে পারবো না, একটা জায়গায় গিয়ে আমাকে বাধাপ্রাপ্ত হতে হবে, ও কিন্তু তার নিজস্ব একটা গতি নিয়ে চলে আসে, ছিন্ন ভিন্ন করার চেষ্টা করে। তো কাজেই আমরাও ঈশ্বরের কাছে ছিন্ন ভিন্ন হয়ে যাব। এই জগৎ সংসার, মায়ার সংসার, মোহের সংসার, এই সব কিচ্ছু না। আপনি দান করি, দেখবেন আজকালকার অনেকেই দান করে গোপনে, প্রচুর মানুষ আছে এরকম যারা দান করে বোঝা যায় না, নিশ্চুপ থাকে, চুপ করে থাকে, বুঝতেই দেয় না মানুষকে। মহতি মানুষ তারা, শ্রীচরণে প্রণাম। আপনি দান করি, হ্যাঁ দেখিয়ে, হ্যাঁ 10 টাকা নোট একবার হাতে নিয়ে একদম এরকম এরকম করতে থাকে অনেকক্ষণ, আমি 10 টাকা দিচ্ছি, বিশাল ব্যাপার। বা আমি 50 টাকা 100 টাকা দিচ্ছি, 500 টাকার একটা নোট দিচ্ছি, বিশাল ব্যাপার। আমি অষ্টপ্রহরে 2000 টাকা দিলাম। আরে কয়েকদিন এই যে আগে এই যে ঘটে যাওয়া সম্প্রতি কোনো এক অনুষ্ঠানে শিলান্যাস নাকি হলো কোথায়, সেখানে নাকি ব্যাংক টাকাই জমা নিতে পারেনি, লিমিট শেষ হয়ে গেছে, মানুষ ফোনপেতে টাকাই দিতে পারেনি, মানুষ অপেক্ষা করে বসেছিল আমি টাকা দেব, দান দেব, দান। কেউ কেউ নাকি নাম অনিচ্ছুক নাম জানাতে, প্রচুর টাকা, কেন কত টাকা হয়েছে আমি জানি না, এরকম নাকি শুনলাম আর কি। তাহলে মানুষ দেয়, কিন্তু সবাইকে বলে যে আমি অত দিয়েছি তত দিয়েছি, একে ওই করেছি ওকে ওই করেছি, এগুলো কি মহতি দান? দেখুন, আপনি এখনই পার্লারে গিয়ে যদি ফেস ওয়াশ করেন তাহলে সেটা তাৎক্ষণিক দেখা যায়, আর সেটা তাৎক্ষণিক কাজ করে, আবার কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যায় গ্লুটা। আবার ভেতর থেকে যদি আপনার গ্লো চলে আসে স্কিনের, তাহলে দেখবেন সেটা দীর্ঘদিন থাকে। তো সেই রকম আপনি কোনো মহৎ কাজ করলে সেটা যদি পারমার্থিক মানে সেটা যদি মানুষের মধ্যে প্রচার প্রসার নিজে করবার চেষ্টা না করেন, আপনি দান করেছেন সেটা যদি মানুষকে না জানান, তাহলে দেখবেন সেটা কিন্তু দীর্ঘদিন তার ফল পাবেন আপনার অজান্তে। আর আপনি যদি নিজেই বাহবা কুড়াতে চান তাৎক্ষণিক, তাহলে যে পার্লারের মতো আপনার মেকআপ করার মতো, আমার মেকআপ করার মতো ফর্সা হয়ে গেলাম, ব্যাস, হ্যাঁ ওয়ান টাইম। তো যাই হোক, সকলের মঙ্গল হোক, ঊর্ধ্বগতি প্রাপ্তি হোক, মানুষের আশা আকাঙ্ক্ষা আরও বেশি উচ্চাভিলাষী হোক, কারণ অর্থের রাজ, অর্থই অনর্থের মূল, এটা আর বোধহয় আজকের সমাজ মানছে না। কারণ অর্থই অর্থের জন্য, মানে টাকাই টাকার জন্য। হ্যাঁ, তো যাই হোক, সেই টাকা ছাড়া যখন কিছু হয় না, তাহলে আর কি করা যাবে, টাকা রোজগার করতে হবে, কিন্তু সেটা যেন সৎপথে হয়, মানুষের মনে ব্যথা না দিয়ে হয়, সমাজের ক্ষতি না করে হয়। ঠিক আছে, আবার দেখা হবে, তাই তো?